আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে সে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। লাইব্রেরিতে সেই তাওরাত কিতাব তেলাওয়াত করেছিলেন, নবীর নামগুলো কেটে দেওয়ার কারণে সাপে পরিণত হয়ে গেছে। এখন কি করে? ঘটনা কিন্তু অনেক বড়, কিন্তু সংক্ষেপে বলা হয়েছে যে এই এখন হিসাবে পরিণত হয়ে গেছে। এই সাপ এখন কি করে? বুই বুই করে এখন তো বাড়িতে গেল, বাড়িতে যাওয়া শুরু হয়ে গেল। বাড়ির বিবি বাচ্চা বলে, ও আমার সন্তান, তুমি লাঠিটা বাড়ি করো। ও মা, আমার ঝাড়ুটা দাও। আমার বাড়িতে আজকে কেন দুই সাপ ঢুকতেছে। নিজের স্ত্রী, নিজের সন্তান লাঠি নিছে, স্ত্রী একটা ঝাড়ু নিছে, বড় একটা দুই সাপ ঘরের ভেতরে ঢুকতেছে। কিন্তু সেটা কায়? সেটা হলো তেনার স্বামী আর তেনার বাবা। সন্তানের ওই ব্যক্তির অপরাধ হলো কি? আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে সাপে পরিণত করে দিয়েছেন। এখন তার বাড়িতে পৌঁছার সময়, বাড়িতে ঢোকার সময় তেনার স্ত্রী ঝাড়ু নিয়েছে আর তেনার ছেলে লাঠি নিয়েছে। বলল, বাবা, এই ঘরের ভেতরে এই সাপটা যদি ঢোকে তাইলে কি না কি করে? আচ্ছা, আমরা বড় মার দূর করো। কিন্তু সেটা হলেন তেনার স্বামী এবং তেনার বাবা। সন্তানের তাকে এমন মারি মারছে, সে বেহুশ হয়ে গেছে। কিন্তু দুই সাপে তো কোপায় কোনো কথাবার্তা বলতে পারে না, তার জবান তো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কারণ যে এমন একটা পাপ করেছেন আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়েছেন। সে সাপে পরিণত হয়ে গেছে। তেনার স্ত্রী তাকে মারে, তেনার সন্তান তাকে মারে, মারতে মারতে লেজ পর্যন্ত ফাটে ফেলেছে। ওই সাপের রক্তাক্ত হয়ে গেছে। এই সাপকে পরে কি করলেন? বলল, বাবা, এই সাপকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। সাপ এখন মনে মনে চিন্তা করে, আমি এই কথা বলতেছি যে আল্লাহ তাআলা রাসূল, যে রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, আমার একজন রাসূল, শ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলের নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, এই বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড়বেন না। নবীর সঙ্গে যেই ব্যক্তি বেয়াদবি করেছে সেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করে ফেলেছেন। এই জন্য নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার একজন নবী, এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন অনেক নবী, অনেক রাসূল, কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছেন সর্বপ্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার নবীর কথাগুলো, আমার নবীর বাণীগুলো সমস্ত ওই বড় বড় কিতাবের মধ্যে রয়েছিল। আমার নবী যে দুনিয়াতে আসবেন তার কিতাবগুলোর মধ্যে বলা হয়েছে তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব। এই বড় বড় কিতাবের ভেতর আমার নবীর কথা সুসংবাদ দিয়ে বলে দিয়েছেন যে পৃথিবীতে এমন একজন নবী আসবেন, সে এমন একজন নবী দুজাহানের রহমত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন। এমন একজন নবী আসবেন আপনার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলার ইবাদত যারা করেছে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যারা চলছে, আমার নবী ওই ব্যক্তিদের জন্য শাফায়াত করিবেন। সেই নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে কেউ বেয়াদবি করলে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, আল্লাহ পরকালেও শাস্তি দিবেন। এই তো ঘটনা, আমি বেশি দেরি করব না, অল্প সময়ের ভিতর মেন ঘটনা কয়েকটা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তি একজন সাহাবী ছিলেন, অত্যন্ত বুজুর্গ দিন একজন সাহাবী ছিল। তো আমি যে কথাটা বলতেছি আপনারা সকলেই জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দামি পয়গম্বর। এই পয়গম্বর আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাথী সঙ্গী ছিল, তার একজন সাহাবা, তার নাম হলো আবু বকর।
অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের জামানায় একজন কাফের বন্ধু ছিল, তার নাম হলো আবু হারেস। নবীর সঙ্গে ওই আবু হারেস চলতে ফিরতে তিনি সব সময় থাকছিলেন নবীর সঙ্গে। তখন তার আঙ্গুলের নবীর নাম ছিল মুসা। এই মুসা নবীর সঙ্গে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু হারেস। এই আবু হারেস একজন কিতাবের পণ্ডিত, যাকে বলা হয় গবেষককারী পণ্ডিত বলা হয়। এই সরাসরি ঘটনার মধ্যে যাই, যেহেতু বক্তা সাহেব আমার সামনে বসে আছেন, ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক ভাইরা মনোযোগ সহকারে শুনে নে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম হলো আবু হারেস। তিনার সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে কিন্তু থাকতেন, সে তাকে বলা হয় সাহাবায়ে কেরাম। সেই সাহাবী নাম হলো আবু হারেস। এই আবু হারেস হলো কিতাবের পণ্ডিত। সে একদিন কি করত, হযরত মুসা আলাইহিস সালামের কিতাব হলো তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। যেমন আল্লাহ তাআলা পৃথিবীতে 104 খানা কিতাব পাঠিয়ে দিয়েছেন, বড় কিতাব হলো 4 খানা। কয়খানা বড় কিতাব? বড় কিতাব হলো 4 খানা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বড় বড় কিতাব হলো 4 খানা কিতাব। সেই মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়েছে, জবুর কিতাব। এই জবুর কিতাবের মধ্যে একজন আবু হারেস সাহাবী ছিলেন, সেই লাইব্রেরির ভেতরে কিতাবের পড়া শুরু করে দিলেন। কি কিতাব শুরু করেন? তাওরাত কিতাব শুরু করে দিলেন। সেই কিতাব সুন্দরভাবে জবুর কিতাব এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ শেষ করলেন। সে একজন পণ্ডিত ছিলেন, দামি পণ্ডিত, আমার মতন আপনার মতন পণ্ডিত নয়, একজন পণ্ডিত বুঝারি ছিলেন। সেই তাওরাত কিতাব সুন্দরভাবে সে শুরু থেকে শেষ করেছেন। তাওরাত কিতাবের ভিতর কমপক্ষে দেখছিলেন আমার নবীর নাম সেইখানে 400 বার। কয়বার? সেই কিতাবের ভেতর আমার নবীর নাম হলো 400 বার। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনার উপর কিতাব নাযিল হয়েছে শুধু তিনার নাম হলো 4 বার। সেই কিতাবের জবুর কিতাবের ভেতর যার উপর আল্লাহ তাআলার কিতাব নাযিল হয়েছে, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সেইখানে নাম রাখছে 4 বার। আর আমার নবীর উপর নাম সেই কিতাবের মধ্যে আছে মুহাম্মদ এবং আহমদ 400 বার। এই সাহাবী মুসা আলাইহিস সালামের একজন সাহাবী, সেই কিতাব পাঠ করে, সেই কিতাবের পণ্ডিত ছিল। সে বারবার দেখে মুহাম্মদ আর আহমদ আর মুহাম্মদ, কিন্তু তিনি মুহাব্বত করতেন মুসা আলাইহিস সালামকে। তিনি বলতেন যে এই কিতাবের ভেতর মুহাম্মদ আর আহমদ কে কোন ব্যক্তি? সে তো আমার কোন পয়গম্বর নয়, আমার তো কোন নবী নয়, এর নামটা এত বেশি দিয়েছে কেন? সে মনে মনে হিংসা করত, মনে মনে কিন্তু ভালোবাসত মুসা আলাইহিস সালামকে। এই মনে করিয়া সে কলম থেকে লাল একটা কলম বাড়ি করেছে। লাল লাল কলমটা বাইর করিয়া সুন্দর ভাবে ওই যে মুহাম্মদ নামগুলো আছে, মুহাম্মদ নামগুলো লাল কলম দিয়ে কেটে দিয়েছে। এই মুহাম্মদ নামগুলো কেটে দিয়েছেন কয়েকবার। সে 400 বার অলরেডি নাম কেটে দিয়েছেন। এরকম ভাবে কাটতেই আছেন নাম মুহাম্মদ আর আহমদ নামগুলো কেটে দিয়েছেন। এরকম ভাবে 399টা নাম কেটে দিয়েছেন। আর একটা নাম আছে আহমদ। এই আহমদ নামটা কেটে দিলে কিন্তু গোটা কিতাবে আমার নবীর নাম যেগুলো আছে সম্পূর্ণ কেটে দেওয়া যাবে। তারপরে এই সাহাবী সুন্দরভাবে আমার নবীর নাম মুহাম্মদ কেটে দিল, লাল কলম দিয়ে কেটে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এমন একটা শাস্তি দিয়েছেন। সেই শাস্তিটা হলো আল্লাহ তাআলা তাকে 200 পরিণত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কি করেছেন? বুদ্ধিসাপ যাকে বলা হয়, তাকে 200 পরিণত করে দিয়েছেন আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে।
আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে সে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। লাইব্রেরিতে সেই তাওরাত কিতাব তেলাওয়াত করেছিলেন, নবীর নামগুলো কেটে দেওয়ার কারণে সাপে পরিণত হয়ে গেছে। এখন কি করে? ঘটনা কিন্তু অনেক বড়, কিন্তু সংক্ষেপে বলা হয়েছে যে এই এখন হিসাবে পরিণত হয়ে গেছে। এই সাপ এখন কি করে? বুই বুই করে এখন তো বাড়িতে গেল, বাড়িতে যাওয়া শুরু হয়ে গেল। বাড়ির বিবি বাচ্চা বলে, ও আমার সন্তান, তুমি লাঠিটা বাড়ি করো। ও মা, আমার ঝাড়ুটা দাও। আমার বাড়িতে আজকে কেন দুই সাপ ঢুকতেছে। নিজের স্ত্রী, নিজের সন্তান লাঠি নিছে, স্ত্রী একটা ঝাড়ু নিছে, বড় একটা দুই সাপ ঘরের ভেতরে ঢুকতেছে। কিন্তু সেটা কায়? সেটা হলো তেনার স্বামী আর তেনার বাবা। সন্তানের ওই ব্যক্তির অপরাধ হলো কি? আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে সাপে পরিণত করে দিয়েছেন। এখন তার বাড়িতে পৌঁছার সময়, বাড়িতে ঢুকার সময় তেনার স্ত্রী ঝাড়ু নিয়েছে আর তেনার ছেলে লাঠি নিয়েছে। বলল, বাবা, এই ঘরের ভেতরে এই সাপটা যদি ঢোকে তাইলে কি না কি করে, আচ্ছা আমরা বড় মার দূর করো। কিন্তু সেটা হলেন তেনার স্বামী এবং তেনার বাবা। সন্তানের তাকে এমন মারছে, সে বেহুশ হয়ে গেছে। কিন্তু দুই সাপে তো কোপায় কোনো কথাবার্তা বলতে পারে না, তার জবান তো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কারণ যে এমন একটা পাপ করেছেন আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়েছেন। সে সাপে পরিণত হয়ে গেছে। তেনার স্ত্রী তাকে মারে, তেনার সন্তান তাকে মারে, মারতে মারতে লেজ পর্যন্ত ফাটে ফেলেছে। ওই সাপের রক্ত রক্তাক্ত হয়ে গেছে। এই সাপকে পরে কি করলেন? বলল, বাবা, এই সাপকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। সাপ এখন মনে মনে চিন্তা করে, আমি যদি মরার ভান না করি তাহলে মনে হয় আবার আরো মারবে, মারতে মারতে আমাকে শহীদ করে দেবে। এই দুই সাপ কিন্তু মরার ভাব করেছিল। সে মনে করছে, তেনার স্ত্রী আর সন্তান মনে করেছিল যে সাপ মনে হয় মারা গিয়েছে, এই সাপকে জঙ্গলের উপর ফেলে দেওয়া হয়েছে। তারপরে সাপ মনে মনে বলে যে আমার সন্তান তো বুঝলো না, আমার স্ত্রী তো বুঝলো না, আমাকে সাপ মনে করে আমাকে মারিবার করে জঙ্গলের ভেতরে ফেলে দিয়েছে। জঙ্গলের ভেতর যখন ফেলে দিয়েছে, এখন আমার কি উপায়? আমি তেমন একটা পাপ করেছি, এই পাপের কারণে আল্লাহ তো আমাকে সাপে পরিণত করে ফেলেছে। আমাদের কি এমন উপায় হবে? এখনকার জামানার নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। বললেন যে আমি তো তেনার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, ওই হুজুরের কাছে যাই দেখি কি পরামর্শ পাওয়া যায়। কিন্তু দুই দুই করে দুই সাপ ওই মুসা আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত চলে গেলেন। দরজাতে তো ডাকাইতে পারেন না, সে ঘট ঘট করে শব্দ করতেছে। মুসা আলাইহিস সালাম সেই ঘরের ভিতরে শুয়ে আছেন, আর নবী বুঝতে পারছেন যে বাইরে মনে হয় কোন একজন ব্যক্তি আছেন। আর মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি সারাদিন এই দাওয়াতি কাজ করে বেড়াই, কে এত রাইতে আমাকে ডাকতে এসেছেন? তোমার কি হুঁশ নাই? আমি সারাটা দিন আমি দাওয়াতি কাজ করে বেহুশ হয়ে পড়ে থাকি, এই জন্য আমি একটু রেস্ট নিতেছি, কে এত আমাকে এত রাইতে ডাকতেছো? মুসা আলাইহিস সালাম কিন্তু দরজা খুলে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের দরজা খুলে দেখে একটা শুধু বড় দুই সাপ। এই দুই সাপ নবীর সঙ্গে কথা বলে, নবী তো কথা বুঝতে পারেন না তার আকার ইঙ্গিতে। এখন ওই দুই সাপ আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি কেমন পাপ করেছি, আমার সন্তান তো বুঝে নাই, আমার স্ত্রী তো বুঝে নাই, না বুঝার কারণে আমার স্ত্রীও আমাকে মারছে, আমার সন্তানও মারছে, এবং আমি এখন মুসা আলাইহিস সালাম আমার হুজুরের কাছে এসে গেছি। আমার হুজুর যদি কথা আমার না বুঝে তাহলে আমার দশা কি হয়ে যাবে? অবশ্যই আমি তো পাপ করেছি, পাপেই থেকে যাব। আল্লাহ আমার জবানটা খুলে দাও। আল্লাহ তাআলা ওই বললেন, তোমার নবীর ক্ষেত্রে, তোমার নবীর খাতিরে আমার জবান খুলে দাও।
আল্লাহ তাআলা বললেন তুমি এমন একজন নবীর সঙ্গে বেয়াদবি করেছো। যখন ওই নবীর কথা বললেন তাহলে তোমার জবানটা খুলে দেওয়া হলো, বলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুমি যা মন চাই কথা বলো। এই দুই সাহাবে আল্লাহ তাআলা জবান খুলে দিল, বলেন সুবহানাল্লাহ। দুই সাহাবের জবানটা খুলে দেওয়া হলো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেছো, ও আমার হুজুর, আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি তো সাধারণ কোনো সাপ না, আমি আপনার সাহাবী, আমার নাম হলো আবু হারিস। ও আবু হারিস, তোমার এই অবস্থা কেমন? বিস্তারিত ঘটনা বললেন যে হুজুর, আমি আপনার এত প্রিয় বান্দা ছিলাম, আপনার এত প্রিয় মুহাব্বতের তোমার উম্মত ছিলাম যে তোমার কিতাবে শুধু তোমার নাম শুধু 4 জায়গায় পাচ্ছি, আর মুহাম্মদ আর আহমদ নাম দেখেছি 400 বার। এই নামগুলো কেটে দিয়েছি, মুহাম্মদ নামগুলো কেটে দেওয়ার কারণে আজকে দেখি আমি সাপে পরিণত হয়ে গেছি। বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বললেন তুমি যে যার সঙ্গে বেয়াদবি করেছো, এই বেয়াদবি আল্লাহ সহ্য করবে না। ওই নবীর জন্য আমিও প্রত্যেক নামাজে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যদি এই পয়গম্বর না বানাইয়া শাহজালাল নবীর উম্মত বানাইতাম তাহলে ধন্য হয়ে যাইতাম। দেখেন কি বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, তিনি বললেন শেষ জামানার নবী যদি উম্মত হিসেবে আমাদেরকে নিয়ে যাইতেন তাহলে আমি ধন্য হইতাম। সেই নবীর সঙ্গে আবু হারিস তুমি বেয়াদবি করছো। এখন কি অবস্থা হয়ে গেল? দীর্ঘ আলোচনা সংকীর্ণ বলে দে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দুই সাপ ঘুরি ঘুরি করে আল্লাহ তাআলার সঙ্গে এমন কথা বলতে তুর পাহাড়ের দিকে রওনা হলেন কে? ওই দুই সাপ আবু হারিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে রওনা দিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলবেন, তিনার মাপ নেওয়ার জন্য, চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে গেলেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে নিয়েছেন আবু হারিস। ওই সাপকে নিয়ে আবু হারিস তুর পাহাড়ের দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমি একজন বান্দাকে নিয়ে তোমার হাত পেতেছি, আল্লাহ তোমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, এই বেয়াদবি করার কারণে তাকে সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি ওই বান্দাকে মানুষে পরিণত করে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ, ওই আবু হারিস একজন ব্যক্তি ছিল সাপে পরিণত হয়ে গেছে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে তাকে মানুষে পরিণত করেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাম একবার দোয়া করলেন, দোয়া কবুল হলেন না। দ্বিতীয়বার দোয়া করলেন, দোয়া কবুল হলেন না। ওই মুহূর্তে গায়বী আওয়াজে আল্লাহ তাআলা বললেন, এ মুসা, তুমি এমন একজন নবীর জন্য কামনা করতেছো যে এমন একটা নবী ছিল, সেই নবীর সঙ্গে যে বেয়াদবি করছে, এই বেয়াদবি তার কোনোদিন রক্ষা হবে না, সে একজন পাপী, সে একজন পাপী। বললেন, হ্যাঁ মুসা, তুমি একবার দোয়া করছো, দুইবার দোয়া করছো, যদি তুমি তিনবার আর একবার ওই ব্যক্তির জন্য আমার কাছে দোয়া চাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম নবীর খাতা থেকে তোমার নাম কেটে দেব। দয়ালু নবী আমার প্রেমের ছবি আর আসবে না নবী দুনিয়ায়। নবী মরণ পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম যে জপে সেই তো জাহানের খনি। এমন একজন নবী, এই নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করবেন না।
এই নবীর নামে যদি কোনো ব্যক্তি একবার দরুদ করে আল্লাহ তাআলা 10টি রহমত দিয়ে দেয়, 10টি আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করিয়ে দেয় এবং 10টি নেকি আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই নবীর কথা কুরআন কারীমের ভিতরে বলা হয়েছে, তাওরাত কিতাবের ভিতরে বলা হয়েছে, জব্বুর ইনজিল সমস্ত কিতাবের ভিতরে আমার নবীর কথা বলা হয়েছে। 104 খানা কিতাবের ভিতরে আমার নবীর কথা বলা হয়েছে। বারবার আমার নবীর কথা বলা হয়েছে। ওই বেদিন কিন্তু জানলেন না, বুঝলেন না, না বুঝার কারণে আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। এমন একটা নবী, এই নবীর নামের দরুদ যদি কোনো ব্যক্তি নামাজের ভেতরে পড়া না হয় তাহলে নামাজটা পরিপূর্ণভাবে হবে না। এমন একটা নবী, এই নবীর কোন মজলিসের ভেতরে যদি দোয়া করা না হয় তাহলে তার দোয়া আল্লাহ কবুল করবেন না। এমন একটা নবী, যেই নবীর দোয়া তার নামে যদি দরুদ করা না করিয়া দোয়া করা হয় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেই নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম কে? এই নবীর নাম আল্লাহ তাআলা পাঠ করেন। এই নবীর নাম ফেরেশতারাও পাঠ করেন বেশি বেশি করে। এই জন্য আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ঘটনা কিন্তু আমাদের আছেই। আল্লাহ তাআলার কাছে কিন্তু মুনাজাত করলেন, আল্লাহ তাআলার মুনাজাত কবুল করলেন না। আল্লাহ তাআলা গায়বে আওয়াজ ছেড়ে তেনাকে বলে দিলেন যে একটা উপায় আছে। সেই উপায়টা হলো যে আমার নবীর সাথে বেয়াদবি করছে, আমার নবী যদি মাফ করে তাহলে সে সাপ থেকে মানুষে পরিণত হবে। হকুল্লাহ হকুল্লাহ হকুল ইবাদাত, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক যদি নামাজ পড়া বাদ দাও, নামাজ নাও করেন, পর্দা যদি নাও করেন, যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদাত, বান্দার হক, বান্দা যদি মাফ না করে দেন তাহলে তোমার কোনো রক্ষা হবে না। আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। যদি তুমি কোনো কাজ করে থাকো তার কাছে কি করো? মাফ দিতে হবে, চাইতে হবে। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে আবু হারেস। এখন আবু হারেস বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা দুই সাপে পরিণত করে দিয়েছেন। কিন্তু আমার নবীর কাছে তাকে মাফ চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাপ থেকে মানুষে পরিণত করে দিবেন। এই পর্যায়ে মাঝখানে আইয়ামে জাহিলিয়া যুগ আসলো। তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, এগুলা হাজার হাজার নবী আসলেন, মাঝখানে শত শত নবী আসলেন, দীর্ঘদিন চলে গেলেন। যাওয়ার পরে তাকে স্থান থেকে দেওয়া হলো মক্কা নগরীতে থাকার জন্য। সেইখানে ওই দুই সাপের উপর অনেকগুলো নির্যাতন কিন্তু হয়ে গেছে। ঘটনা কিন্তু অনেক বড়। আমি কিন্তু কাটাকাটি সংকীর্ণ বুঝার জন্য আপনাদেরকে বলতেছি। তারপরে কিছুদিন পর আমার নবী কিন্তু দুনিয়াতে আসলেন। আসার পর ওই দুই সাপ কিন্তু আমার নবীর সামনে যে পড়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আমি একজন নগণ্য গুনাহগার বান্দা, আমি গুনাহ করেছি, আপনার সঙ্গে বেয়াদবি করেছি। আমাকে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি করে দিয়েছেন যে আমি কে দুই সাপে পরিণত হয়ে গেছি। আল্লাহর নবী তেনার নামে দোয়া করে দিলেন। সে আবু হারেস দুই সাপ থেকে মানুষে পরিণত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, কথা অনেক ছিল, আলোচনা অনেক সাজাইয়া গুছাইয়া আমরা আনছি। আজকে সুন্দরভাবে কথাবার্তা বলবো। তো সামনে বক্তা আছে, কিন্তু সময়ও কিন্তু সংকীর্ণ, অনেক সময় হয়ে গেছি। সামনে বক্তার থেকে আর আমি সামান্য নগণ্য ব্যক্তি কি বলবো? আর আমি তো আপনার এই গ্রামের ইমাম সাহেব। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।